অনেক সময় দেখা যায় অনেকের চাকরি হচ্ছে না, ঋণ পরিশোধ হচ্ছে না, রোগ শোকে আক্রান্ত, রোগ সারছেই না, বিদেশের ভিসা হচ্ছে না, সঠিক সময় বিবাহ শাদী হচ্ছে না। এই জন্য আমাদেরকে বলে, হুজুর কি করব, করণীয় কি, হতাশার মধ্যে থাকে। আসলে এগুলো সঠিক সময়ে না হওয়ার মানুষেরও কিছু কারণ আছে। অনেক মানুষ আছে দুশ্মনী করে, নিজের যেই নিকটাত্মীয় আছে এদের মধ্যে অনেক মানুষ আছে দুশ্মনী করে, জাদু টুনা বান বদনজর করে রাখে, যার কারণে সঠিক সময় বিবাহ হচ্ছে না, চাকরির অফার আসতেছে কিন্তু চাকরি হচ্ছে না, বিদেশের ভিসা হচ্ছে না, ঋণ পরিশোধ হচ্ছে না। তো এগুলো থেকে আপনাকে মুক্তি পেতে হলে কিছু আমল আছে। যদি এই আমলগুলো আপনি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ এই জাদু টুনা বান বদনজর কেটে যাবে এবং ইনশাআল্লাহ সঠিক সময়ে আল্লাহ তাআলা আপনার মনের আশা পূর্ণ করবে। তবে হ্যাঁ, যে দোয়াটির কথা আমি বলবো, এই দোয়াটি আপনাকে মুখস্থ করতে হবে। এই দোয়াটি যদি দৈনিক 100 বার পাঠ করতে পারেন তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সঠিক সময়ে মনের আশা পূরণ করে দেবে। এর আগে আরেকটা হাদিস শুনুন। তাওবুজ সূরাগুলো যদি আপনি রাত্রিবেলা পাঠ করতে পারেন তাহলে জাদু টোনা বান বদনজর আপনার কোনো ক্ষতি করতে পারবে না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন মাগরিবের পরে এই তাওবুজ সূরাগুলো তিলাওয়াত করতেন। রাত্রিবেলা বিশ্বনবী যখন ঘুমোতে যেতেন বিসমিল্লাহ বলে সূরা ইখলাস পাঠ করতেন। সূরা ইখলাস পাঠ করে দুই হাতের তালুতে ফু দিতেন। তারপরে সূরা ফালাক পাঠ করতেন, ফু দিতেন। সূরা নাস পাঠ করে ফু দিতেন। এই তিনটি সূরা পাঠ করে বিশ্বনবী ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত যত দূর পর্যন্ত হাত যায় অত দূর পর্যন্ত মুছে দিতেন। নবীজি বলেন, যদি তোমরা এতটুকুন কাজ করতে পারো, কুল হুয়াল্লাহ সূরা, ফালাক এবং নাস এই তিনটি সূরা পাঠ করে যদি তোমরা হাতের মধ্যে দম করে ফু দিয়ে তোমরা তোমাদের দেহটা মুছে দাও, ফজর পর্যন্ত ইনশাআল্লাহ জাদু টুনা বান বদনজর বিভিন্ন রকমের খারাপই তোমাদেরকে আক্রান্ত করতে পারবে। আবার সকালবেলা ফজরের পরে ঠিক এমন আমল করবেন, সূরা ইখলাস ফালাক নাস তিনটি সূরা পাঠ করে হাতের মধ্যে দম করে ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত হাত যত দূর পর্যন্ত পৌঁছে মুছে দিবেন। মাগরিব পর্যন্ত জাদু টুনা বান বদনজর হিংসুকের হিংসা থেকে এবং যত খারাপই আছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সমস্ত খারাপি থেকে আল্লাহ তাআলা অবশ্যই তোমাদেরকে হেফাজত করবে। তবে একটা কথা মনে রাখবেন, আমি যে দোয়াটির কথা বলছিলাম এই দোয়াটি 100 বার পাঠ করবেন। ফাসাহিল ইয়া ইলাহি কুল্লা সাবিন বিহুরমাতি সাইয়্যিদিল আবরার সাহিল বিফাদলিকা ইয়া আজিজ। এই দোয়াটি এতটাই আল্লাহর কাছে প্রিয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি পাঠ করতেন, সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিতেন। আপনার বিদেশের ভিসা হচ্ছে না, এই দোয়াটি 100 বার পাঠ করে আল্লাহর কাছে চান, দ্রুত ব্যবস্থা হয়ে যাবে। চাকরি হচ্ছে না, বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতেছেন কিন্তু চাকরি হবে হবে বাবা হচ্ছে না, মানুষ আপনাকে দুশ্মনী করে বান মেরে রাখছে, জাদু করে রাখছে, অথবা কোনো কারণে আপনার চাকরি হচ্ছে না, ইনশাআল্লাহ অতি দ্রুত আপনার চাকরি হয়ে যাবে। ঋণ পরিশোধ হচ্ছে না, আপনি এই দোয়াটি 100 বার পাঠ করুন, দৈনিক আমল করে আল্লাহর কাছে দোয়া করুন। আপনার বিদেশের ভিসা হচ্ছে না, আপনি অসুস্থ, এই দোয়াটা এতটাই কার্যকর। অসুস্থতার সময় যদি আপনি এই দোয়াটি 100 বার পাঠ করে দেহের মধ্যে দম করেন অথবা পানিতে ফু দিয়ে ওই পানিটা পান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দ্রুত সুস্থ করে দেবে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাসাহিল ইয়া ইলাহি কুল্লা সাবিন বিহুরমাতি সাইয়্যিদিল আবরার সাহিল বিফাদলিকা ইয়া আজিজ। যখন কোনো মানুষ এই দোয়ার মাধ্যমে আল্লাহর সাহায্য চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে সাহায্য করেন। তবে কোরআন পড়ে একটু দেহের মধ্যে ফু দিবেন। কোরআন এমন একটা গ্রন্থ, এমন একটা জিনিস, সরাসরি আল্লাহর কালাম। যখন মানুষ কোরআন তেলাওয়াত করে সরাসরি আল্লাহর সাথে কথা বলে। এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন।
এই কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন মুমিনদের জন্য শিফা, রোগ মুক্তির কারণ। আল্লাহ তাআলা এই মুমিনদের জন্য রহমত হিসাবে এই কোরআন প্রেরণ করেছেন। এই কোরআন যদি আপনি মানতে পারেন, এই কোরআন দিয়ে যদি আপনি আমল করতে পারেন, আল্লাহ আপনার ডিপ্রেশন থেকে হেফাজত করবে, বালা মুসিবত থেকে হেফাজত করবে, আপনার ব্যক্তি পারিবারিক জীবনে শান্তি রহমতকে পরিপূর্ণ করে দিবে। তবে হ্যাঁ, যখন আপনার কোনো কিছু প্রয়োজন হবে, আমি আবারও বলছি, এই দোয়াটি 100 বার পাঠ করে আল্লাহর কাছে চাবেন, ফাসাহিল ইয়া ইলাহি কুল্লা সাবিন বিহুরমাতি সাইয়্যিদিল আবরার সাহিল বিফাদলিকা ইয়া আজিজ। পাওয়ারফুল দোয়া, দেখবেন আমল করলে অবশ্যই ফল পাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শিক্ষা দিয়ে